শেখ হাসিনার কাছ থেকে লাইসেন্স নিয়ে পেয়েছে, সেটাকে আমরা বৈধ অস্ত্র বলবো? সেটা দলীয়দের ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের হাতে আছে। হাসিনা দাবি করত তিনি জনগণ কর্তৃক নির্বাচিত। আমরা বলি সেই তিনটি নির্বাচন ছিল তামাশার নির্বাচন। অবৈধ যেসব অস্ত্র আছে তা উদ্ধার করতে হবে, না হলে ভালো নির্বাচন করা যাবে। ভালো নির্বাচন হলে যে সরকার আসবে সেই সরকারের প্রধানমন্ত্রী হবে তারেক রহমান। প্রতিটি নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম অস্বাভাবিক ভাবে বেড়ে গেছে। বাজারের সঙ্গে যাদের সম্পর্ক আছে তারা জানেন বাংলাদেশের বাজার ব্যবস্থা বলে এখন আর কিছু নাই। ডক্টর ইউনূস রাজনৈতিক ব্যক্তিত্ব নন, তিনি মানুষ, কিন্তু অর্থনৈতিক মানুষ। মানুষের দুঃখ কষ্ট, অভাব, অভিযোগ এই সম্বন্ধে তো তার একটা ধারণা থাকার কথা। তারপরেও আমরা সেই জিনিসটা বর্তমান সরকারের কাছে প্রত্যাশা করলে তার মীমাংসা আমরা পাচ্ছি। এই সরকার একটু বেশি দিন নাই, কারণ ইতিমধ্যে 1 মাসেরও কম সময় এখন আছে জাতীয় সংসদের নির্বাচন। জাতীয় সংসদের নির্বাচন হলে পরপরই দেশে একটি সরকার গঠিত হবে। এই সরকার যদি দেশপ্রেমিক হয়, সেই সরকার যদি মানুষের অনুভূতি ধরতে পারে, তাহলে দেশ সমৃদ্ধিশালী হবে, শত্রুর হাত থেকে রক্ষা পাবে, স্বাধীনতা এবং গণতন্ত্র রক্ষা পাবে। সেই কারণে আগামী 12 তারিখে যে নির্বাচন ফেব্রুয়ারি মাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচনে যদি আমরা ভুল করি তাহলে সরকার ফুলের খেসারত দেবে, দেশবাসী ফুলের খেসারত দেবে, দেশের স্বাধীনতা হুমকি। সেই কারণে আসুন নির্বাচনকে ভালো করার জন্য যে কাজগুলো করা দরকার তার ভিতরে অন্যতম একটি কাজ, মানুষ যেন নির্ভাবনায়, নির্ভয়ে, নিরাপত্তার সঙ্গে ভোট কেন্দ্রে যেতে পারে, যেটা গত 15 বছর 16 বছর আমরা দেখি নাই। মানুষ ভোট কেন্দ্রে যেত না, ভোট হয়ে যেত। হাসিনা দাবি করত তিনি জনগণ কর্তৃক নির্বাচিত। আমরা বলি সেই তিনটি নির্বাচন ছিল তামাশার নির্বাচন। দেশবাসী সহ সারা বিশ্ব দেখেছে এটা কোনো নির্বাচন হয়নি। একমাত্র শেখ হাসিনা আর তার প্রিয় বন্ধু মোদী বা ভারত, তারা শুধু এই নির্বাচনকে অনুমোদন করেছে। অর্থাৎ এখনো সেই মোদীর দেশে বাংলাদেশের গণহত্যাকারী, গণধিকৃত শেখ হাসিনা আশ্রয় দিয়েছে। সেই জন্য নির্বাচনের জন্য হলো দলীয় দিকে আইন শৃঙ্খলা যাতে ভালো থাকে, সুস্থ থাকে, এই দাবি নিয়ে আছি যে আপনারা সমাবেশ করছেন। এটা দেশের কথা, দেশের মানুষের কথা। সেই জন্য সরকারকে দ্রুত ব্যবস্থা নিতে হবে। সরকার জানে এটা, তারপরেও এখনো পর্যন্ত উপযুক্ত পদক্ষেপ নেয় নাই বলে ঢাকা শহরে ইতিমধ্যে বেশ কয়েকজন সারা দেশে অনেক জায়গায় হত্যাকাণ্ডের শিকার হয়েছে। আমাদের তরুণ ছাত্র নেতা হাদিম তার শিকার। সেই জন্য বন্ধুরা, আমি আপনাদের সঙ্গে সঙ্গে এই দাবির সঙ্গে একমত পোষণ দাবি জানাই, ভালো নির্বাচনের জন্য এখনো যে কয়েকদিন সময় আছে, এই সময়কে ব্যবহার করে তরুণ গতিতে বৈধ অবৈধ অস্ত্র যারা শেখ হাসিনার কাছ থেকে লাইসেন্স নিয়ে পেয়েছে, সেটাকে আমরা বৈধ অস্ত্র বলবো? সেটা দলীয়দের ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের হাতে আছে। সেটা লাইসেন্স দিল, এটা বিপজ্জনক সেই অস্ত্র। সেটি সহ অবৈধ যেসব অস্ত্র আছে তা উদ্ধার করতে হবে, না হলে ভালো নির্বাচন করা যাবে। মানুষকে
মানুষের স্বস্তি দেওয়ার জন্য, ভালো নির্বাচনের জন্য এটা যেমন প্রয়োজন, আগামী দিনে সুখী সমৃদ্ধশালী বাংলাদেশকে নিশ্চিত করতে হলেও এই দাবি সরকারকে বিবেচনা পূর্ণাঙ্গ করে ভাবা উচিত। বন্ধুরা, আসল ভালো নির্বাচনের জন্য আমরা একটু হতে হয় এবং জানি ভালো নির্বাচন হলে এই দেশে যে সরকার আসবে সেই সরকার শহীদ জিয়ার সরকার, যে সরকার আসবে সেটা বেগম খালেদা জিয়ার সরকার, যে সরকার আসবে সেই সরকারের প্রধানমন্ত্রী হবে তারেক রহমান। সেই জন্য আসুন আমরা একটি ভালো দেশপ্রেমিক গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্য আমরা সকলে ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টা চালাই। সবাইকে ধন্যবাদ। খুদা হাফেজ। দেশের নাম্বার 1 ট্রেডিং অ্যাপ নিফটি ফার্স্টে পাচ্ছেন ট্রেডিং এর সব সুবিধা, ডুয়েল এক্সচেঞ্জ এক্সেস, কোম্পানি অ্যানালাইসিস, পোর্টফোলিও তৈরি করা সহ আরো অনেক ইউনিক ফিচারের সাথে ট্রেড করতে ডাউনলোড করুন এক্ষুনি।